এই রোজার মাস আসার সময় সর্বপ্রথম তোমরা যে প্রস্তুতিটা নাও সেটা হলো দীর্ঘ 30টা দিন একটি মাস তোমরা রোজা রাখো, ঠিক কি না? আমরা প্রথম কাজ কি করি? রোজা রাখি। এবার প্রশ্ন হলো এই মাসে রোজা রাখলে কি হবে? প্রশ্ন আছে না নাই? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন গো তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো এই মাহে রমজানে রোজা রাখলে আমাদের জন্য কি হবে? কোরআন তার কোরআনের ভাষায় বলে, সূরার নাম বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই মাসে রোজা রাখলে কি হয় তাহলে শোনো। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে সব মানুষদের ভিতর থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ পাক ঈমানদারদেরকে একটা ডাক দিলেন। কাকে ডাকলেন? কে ডাকলেন? আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলে, ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজার মাসে তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো তাহলে রমজান মাসে রোজার মাসে রোজা রাখা নফল না সুন্নাত? নফল না সুন্নত না, ফরজ, ঠিক কি না? আল্লাহ পাক বলে তোমাদের জন্য রোজাটাকে ফরজ করা হয়েছে। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ গো এই রোজার বিধানটাকে শুধু আমাদের জন্যই, শুধু কি আমাদের জন্যই রোজার বিধান? আল্লাহ পাক বলে না না না, এই রোজার বিধানটা তোমাদের আগে যেই জাতিরা ছিল ওই জাতির উপরেও রোজাটা ফরজ ছিল, শুধু তোমাদের উপরে যে ফরজ করলাম এমনটা। আল্লাহ বুঝলাম আমাদের আগে এই রোজাটা ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করেছেন। প্রশ্ন হলো এই রোজা রাখলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ পাক বলে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা রাখলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এই রোজা রাখার কারণে ঈমানদারদের সবচেয়ে দামি যে জিনিসটা, সেই দামি জিনিসটা তোমরা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুসলমানেরা, ঈমানদাররা, আপনাদেরকে প্রশ্ন করলাম, বলেন তো ঈমানদারদের সবচেয়ে দামি সম্পদ কোনটা? সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল্লাহর ভয়, ঠিক কি না? কারণ আমরা জানি যেই মুসলমানটা আল্লাহকে যত বেশি ভয় করবে সেই লোকটা আল্লাহর কাছে তত দামি হবে। আল্লাহ পাক বলে, ও মুসলমান, রোজা রাখলে তোমাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক কি না? কেমনে আল্লাহর ভয় পয়দা হয়? ছোট্ট একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই বন্ধুরে। সেহরি খাওয়ার পরে ইফতারির আগ পর্যন্ত সারাটা দিন আপনি খানাপিনা বন্ধ করেন, নিজের হালাল স্ত্রীকে আপনি বর্জন করেন। আচ্ছা বলেন তো, দুপুরবেলা যদি গোসল করতে গিয়ে যদি আপনি গোসলের সময় যদি এক ঢোক যদি আপনি পানি খাইতেন, কেউ কি দেখতো? খান না কেন? কথা বলেন, কেন খান না? আল্লাহর ভয়ে খান না। যখন আবার সূর্যটা পশ্চিম দিকে চলে যায়, বারবার ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান আর মিনিটের দিকে তাকান আর খাবারের দিকে তাকান, একটা সেকেন্ড থাকতে কিন্তু আপনারা ইফতারি করেন। কেন করেন না? আপনি তো বাসা বাড়িতে ইচ্ছা করলে 2 মিনিট 2 সেকেন্ড আগে আপনি ইফতার করতে পারতেন। কারণ আপনার কলিজার মধ্যে ভয় আছে, এই দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখে, তিনি কে? তাহলে দেখেন তো, রোজা রাখলে কি আল্লাহর ভয় কি আমরা অর্জন করতে পারি? অবশ্যই আমরা রোজা রাখার মাধ্যম দিয়ে আল্লাহর ভয় আমরা অর্জন করতে পারি। কোরআন থেকে জানলাম রোজা রাখলে আল্লাহর ভয় অর্জন হয়। এবার আমরা হাদিস থেকে জানবো কেমনে করে রোজা রাখলে আমাদের ফায়দা হয়। মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন, এই হাদিসটা পাবেন তিরমিজি শরীফের মধ্যে 1624 নম্বর হাদিস, 1624 হাদিস তিরমিজি। আল্লাহর নবী বিশ্বনবী হাদিস খানা বর্ণনা করলেন, মনোযোগ দিয়ে শোনেন। রাবীর নাম উমামা আল বাহলি। এই উমামা বাহলি আল্লাহর নবীর নিকট থেকে একটা হাদিস বর্ণনা করলেন। হাদিসটা হলো, রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে। জোরে বলেন কয়দিন? বুঝেন নাই? কয়দিন?
একদিন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় রোজা রাখবে, একদিন, অনলি ওয়ান ডে, শুধুমাত্র কেবলমাত্র একটা দিন যে রোজা রাখবে, আহারে কি চমৎকার কথা নবীজি বললেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে, একটা দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝখানে একটা গর্ত করে দেবে, জাহান্নামের একটা গর্ত করে দিবে। ওই জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে একটা গর্ত করবে। এই গর্তটার দূরত্ব কত? নবীজি বলছেন, কামা বাইনা সামা ওয়াল আরজে, আসমান জমিনের যতটুকু দূরত্ব, এই পরিমাণ দূরত্ব জাহান্নাম থেকে ওই রোজাদার ব্যক্তির মাঝখানে একটা গর্ত করে দিবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আপনি আসমান কোথায় আর জমিন কোথায়? আল্লাহু আকবার। কোথায় আসমান আর কোথায় জমিন? চিন্তা করেন দূরত্ব কত, এই যে ডিসটেন্সটা কত। একটা বার চিন্তা করো মুসলমান, আল্লাহ রাস্তায় একটা দিন যদি রোজা রাখে, একটা দিন যদি রোজা রাখতে পারে, আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। এই হাদিসটা পাবেন বুখারী শরীফের 760 নম্বর হাদিস। নবীজি বললেন, এই হাদিস খানা বর্ণনা করেছেন আবু হুরায়রা। কি হাদিস বর্ণনা করলেন? নবীজি বললেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহ নবী কি চমৎকার খুশির সংবাদ শোনায় দিলেন। দুনিয়ার মানুষ শোনো, এই রমজান মাসে যদি তোমরা ঈমান আর আশা নিয়ে যদি রোজা রাখতে পারো, ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি তোমরা রোজা রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 11 মাসের যত জীবনের গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। রোজার গুরুত্ব কি আপনি বুঝতে পারছেন? রোজার গুরুত্ব, এই রমজান মাসের একটি মাস যদি আপনি রোজা রাখতে পারেন, এই একটা মাস রোজা রাখার কারণে বিগত 11 বছর জীবনের যত গুনাহ ছিল, এই রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য রোজা রাখার প্রয়োজন আছে না নাই? কারা কারা রোজা রাখবেন না? না হাত তোলেন। সবাই রাখবে, আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখবো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।